আজকে আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে আসছি, এটা না মাংস দিয়ে তৈরি না মাছ দিয়ে তৈরি, কিন্তু খেতে কিন্তু মাংসের থেকেও কোনো অংশে কম না। আর এতটা মজার, বড় ছোট সবাই খুবই পছন্দ করবে, আপনাদেরও বেশ ভালো লাগবে। একেবারে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা মুখরোচক এই কাবাবটি তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। আবার বিকেলের নাস্তায় বা দুপুরে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। কেউ বুঝতেই পারবে না আপনারা যতক্ষণে না বলবেন যে এটা কিসের তৈরি। যেরকমের ফ্লেভারফুল সেরকমের কিন্তু স্বাদে অতুলনীয়। দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কাঁঠাল নিয়েছি, কাঁচা কাঁঠাল, এঁচড় যেটাকে আমরা বলি, সেটা হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আর লেবু পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর মধ্যে যে কষ ছিল সেটা কিন্তু সিদ্ধ করার কারণে একেবারে চলে গেছে, আর হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশ সুন্দর আসছে, কালচে নেই। তো ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি, আর একবারে মিহি করিনি, কিন্তু একটু গোটা গোটা দানা দানা আছে। এক মুঠোর মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মাংসের মশলা দিয়ে দিচ্ছি, রাঁধুনি মাংসের যে মশলা পাওয়া যায় প্যাকেটে, সেটা 1.5 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ টেস্টিং সল্ট, খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। আর এখানে জিরা বাটা দিয়েছি, আদা বাটা, তারপরে রসুন বাটা, সবই অল্প অল্প করে। আর 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি বেসন, আর একটা ডিম দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ডিমটা না হলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর আসবে না। আর এখানে বেসনের পরিবর্তে কিন্তু আপনারা পাউরুটিটাও ব্যবহার করতে পারেন। তো যার কাছে যেটা আছে সেটা দিয়ে করলেই বেশ ভালো হবে। তো এখন সব কিছু হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু মিশানোর পরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর এরকমের বেসন কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে না হয় যে কাবাবের শেপটা সুন্দর আসছে, ততক্ষণ পর্যন্ত আপনারা বেসনটা দিবেন। আর এখানে লাস্ট প্রসেসিং সরিষার তেল। অল্প একটু সরিষার তেল দিলে ভাজার সময় কিন্তু তেলটা কম লাগে, তেল কম শুষে নিবে। আর 1 চামচ দিয়ে দিয়েছি আটা। আপনারা এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, শুকনো চালের গুঁড়োটাও দেয়া যাবে। তো সব উপকরণ কিন্তু আমার দেয়া শেষ হয়ে গেছে। আর এই উপকরণগুলো কিন্তু আপনাদের সবার বাসায় থাকে, তাই না? তো এখন এই যে সব কিছু মাখিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর বানানোর সময় এই যে হাতে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা এটা রেস্টে না রাখলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। তো রেস্টে রাখার কারণে কিন্তু শেপটা বেশ ভালো আসছে। একে একে করে দেখতে পাচ্ছেন বানিয়ে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তেলটা হালকা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একে একে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে খেতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। উপরটা ক্রিস্পি, ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে যদি আপনারা ভাজেন। তো ওইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। আর আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে আপনারা বানাবেন, যাকে না বলবেন যে এটা কাঁঠাল বা এঁচড় দিয়ে তৈরি, তারা কিন্তু খুব মজা করে খাবে। আর বলার পরে হয়তো অনেকে নাও খেতে পারে যেহেতু মাংসের পরিবর্তে কাঁঠাল, বাট স্বাদ কিন্তু একেবারে মাংসকেও হার মানাবে। আর ফ্লেভারটাও কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম না। আপনারা এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ভাজার আগে ছড়িয়ে ছড়িয়ে ডিপে রেখে তারপরে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা সারা বছর ধরে কিন্তু এভাবে খাওয়ার আগে ভেজে নিলে খেতে পারবেন, খেতেও অসম্ভব মজা। আর ভিতরের কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, ভিতরটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, খেতে কিন্তু খুবই মুখরোচক। আপনারা এটার সাথে পোলাও, গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন, আবার বিকেলের নাস্তার সাথেও কিন্তু সার্ভ করা যায়। আল্লাহ হাফেজ।